যে ভুলটার কথা বলছিলাম সেটা হচ্ছে আমি অনেক ঘুরেই কথা বলতে গেছি। আপনি ডিরেক্ট বলে ফেলেন নাই। নিজের পটেনশিয়ালিটিটা দেখানো যে আপনি কোন সার্ভিসটা দিচ্ছেন সেটা বুঝান। এখন ফলো দিবেন, কানেকশন দিবেন, সবাই কানেকশন অ্যাকসেপ্ট করবে না, সব কনটেন্ট ক্রিয়েটর একরকম না। এই প্রসেসটা যদি ফলো করেন, কানেকশন লিস্টে আসতে পারেন, ইনবক্স পর্যন্ত যাইতে পারেন, এটা বোকামির কাজ হবে আমি বলব যে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব হচ্ছে আমি কিভাবে ক্লায়েন্ট খুঁজে স্টার্ট করি। প্রত্যেক এডিটরই একটা সমস্যা থাকে হইলো যে পিসি নেওয়ার পর, এডিট শেখার পর কোথায় ক্লায়েন্ট পাবো এরকম একটা অবস্থা সবারই হয়। সো আমি কিভাবে ক্লায়েন্ট খুঁজি, তাও লিঙ্কডইন থেকে, এবং ক্লায়েন্টকে কিভাবে কনভার্ট করি, কাজ করি, সেই প্রসেসটাই বলবো। সো প্রসেস না, অ্যাকচুয়ালি আমি আমার জার্নিটা শেয়ার করার চেষ্টা করবো। প্রথমত আমি যখন মোবাইল দিয়ে এডিট করি তখন একটা ক্লায়েন্ট পাই লিঙ্কডইন থেকে। সেটা পাই হইলো আমি তাকে ফলো রিকোয়েস্ট দিই না, তার প্রতিনিয়ত পোস্টগুলোতে কমেন্ট করতে থাকি, লাইক করতে থাকি। দেন উনি একদিন আমাকে ফলো রিকোয়েস্ট দেয়, কানেকশন রিকোয়েস্ট দেয়। দেন আমাকে এমনি বলে যে তুমি এডিট করতে পারবে না, এত এত করে আমরা দিয়ে থাকি। তো আমি রাজি হয়ে যাই, মোবাইল দিয়ে এডিট করি। যদি আমার এমনি সমস্যা ছিল, যেহেতু আমার স্কিল অত একটা গ্রো হয় নাই তখন পর্যন্ত, সো আমি কাজটা ভালোভাবে দিতে পারিনি। সো এটা একটা স্টোরি ছিল। অ্যান্ড প্রফেশনালি যখন আমি স্টার্ট করি তখনকার একটা স্টোরি বলি। আমি একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করি, সেটা কিভাবে ছিল স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব। নাম্বার ওয়ান, আপনি যদি এরকম হন যে নতুন এডিটিং শিখছেন, এখন ক্লায়েন্ট খুঁজতে হবে আপনার, আপনি লিঙ্কডইনে চাইতে পারেন। লিঙ্কডইনে গিয়ে কি করবেন, আপনি এমন কিছু মানুষদের বের করবেন, আপনার যাতে মনে হয় তারা আপনাকে দিয়ে কাজ করাবে, বা তাদের এডিটিংটা নিড অথবা যে কোনো একটা সার্ভিস নিড, তাদেরকে ফলো দেওয়া শুরু করেন। এখন ফলো দিবেন, কানেকশন দিবেন, সবাই কানেকশন অ্যাকসেপ্ট করবে না, সব কন্টেন্ট ক্রিয়েটর একরকম না, বা অ্যাকসেপ্ট করবে না তাদের যদি নিড না হয়। বা আপনার প্রোফাইলটা এমনভাবে সাজাইতে হবে যাতে তারা দেখে মনে হয় যে না, ও আমার কাজে আসতে পারে। তাতেও যদি কাজ না হয়, প্রোফাইল দিয়ে যদি কাজ না হয়, তখন আপনার কি করতে হবে, আপনি চাইলেই করতে পারেন, তাদেরকে কানেকশনটা দিয়ে রাখতে পারেন। দেন প্রতিনিয়ত তারা যে পোস্ট করতেছে তাতে লাইক করা, কমেন্ট করা, ভ্যালুয়েবল কিছুই দেওয়া, নিজের পটেনশিয়ালিটিটা দেখানো যে আপনি কোন সার্ভিসটা দিচ্ছেন সেটা বুঝান। অ্যান্ড যদি তারা বুঝেন আপনাকে নক দেয় তাইলে ভালো, না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। কেউ নক দিবে না আপনাকে, নতুন যেহেতু আপনার অ্যাকাউন্টও নতুন হইতে। আপনার করতে হবে কি, এরকম প্রতিনিয়ত চালাইতে হবে, একজনের সাথে করলে হবে না, কয়েকজনের সাথে করতে হবে এই কাজটা। এরপর আপনার স্টেপটা হবে হইলো, তারা যদি আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, কানেকশন রিকোয়েস্টটা, কানেকশনে আসার সাথে সাথে তাকে পিচ না করা, এটা বোকামির কাজ হবে আমি বলবো যে। আপনি এরপরে নিজে পোস্ট করতে থাকেন, তারা যখন কানেকশনে আসছে আপনি যখন পোস্ট করবেন তখন কিন্তু আপনার ভিডিও করেন, আপনার কাজের ভিডিওগুলো পোস্ট করতে পারেন, এমনি টার্গেট করে পোস্ট করতে পারেন, তখন তাদের সামনে এগুলো যাবে, আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা আরো পরিষ্কার হয়ে যাবে। এই কাজগুলো করার পর যখন আপনি তাকে মেসেজ দিবেন তখন অলরেডি তিনি জানেন যে আপনি কি করেন। সো উনি বুঝতে পারবেন যে কেন নক দেওয়া হয়েছে, তাকে আর নতুন করে বুঝাইতে হবে না, এই কষ্টটা করা লাগবে না। এটা করার পর আপনি তার ইনবক্সে যান, নক দেন, সুন্দরভাবে নক দিয়েন। আমি আমার স্টুডিওতে বলবো যে কি ভুল হয়েছে, নক দিয়ে বলেন যে আমি এই সার্ভিসটা বানাইছি, এই সার্ভিসটা দিতে পারবো, আপনার যদি লাগে আমি চাইলে আপনাকে হেল্প করতে পারি। সো তার সম্পর্কে কিছু জ্ঞান আগে থেকে রাখা। এই প্রসেসটা যদি ফলো করেন, কানেকশন লিস্টে আসতে পারেন, ইনবক্স পর্যন্ত যাইতে পারেন, অ্যান্ড যদি উনি আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট হয়ে থাকে তাইলে হয় ফুলি কনভার্ট হয়ে যাবে। কারণ আমার স্টোরিটা ছিল হচ্ছে আমি কিভাবে কনভার্ট করি, সেম প্রসেসটাই আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটারতেই টার্গেট করি, কয়েকজনকে করি, একজনেরটা ক্লিক করে আমার ক্ষেত্রে। আমি প্রতিনিয়ত পোস্ট করি, একদিন গিয়ে বলি ভাইয়া এমনি এমনি অবস্থা, আমি এই সার্ভিসটা দিতে পারবো। যে ভুলটার কথা বলছিলাম সেটা হচ্ছে আমি অনেক ঘুরেই কথা বলতে গেছি, আপনি ডিরেক্ট বলে পেলেন নাই, পিছিয়ে নিন, মানে কথাটা ডিরেক্ট বলে পেলেন। এত ঘুরানোর দরকার নাই যে আমি আপনার ভিডিও দেখছি, ওই সেই, এত কিছু না। তো আমি তখন উনি বলে যে তোমার পোর্টফোলিও দাও, দেন আমি দেখতেছি। ওনাকে পোর্টফোলিও শেয়ার করা হইলো, দেন বললো যে তাইলে হোয়াটসঅ্যাপে কানেক্ট হও। হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়ার পর আমি কাজ নিয়ে কাজ করি, দেন অ্যাকসেপ্ট হয়, আপলোড হয়। তো আমার প্রসেসটা ছিল এই। আপনারটাও সেম হইতে পারে, কাজ করতে পারে, তবে আমি গ্যারান্টি দিচ্ছি না ভাই, আগে থেকে বলে রাখতেছি, গ্যারান্টি দেওয়ার কিছু নেই। সো এই প্রসেসটা যদি ফলো করেন, হোপফুলি আপনি এক দুইটা ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। আমি আমি এভাবে গ্যারান্টি দিব না যে এটা কাজ করবে, আমার ক্ষেত্রে কাজ করছে তাই শেয়ার করতেছি, ভালো লাগতেছে। অ্যান্ড এখন যেহেতু জব করতেছি, এগুলো প্রয়োজন হচ্ছে না, যতটুকু কাজে লাগছে ওইটুকু শেয়ার করার চেষ্টা করছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো।